হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের বাংলা কার্টুন টিভি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের গল্পের নাম সোনার ডিম। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটি। সোনারপুর নামক এক গ্রামে বসবাস করত এক দরিদ্র কৃষক। সে তার বাড়িতে অনেকগুলো মুরগি পুষত এবং সেই মুরগিগুলো ডিম দিত এবং সেই ডিম বাজারে বিক্রি করে তার সংসার চলত। তার ঘরে বেশি কিছু ছিল না, থাকার জন্য ছিল একটি মাত্র খাট এবং ঘরের কিছু আসবাবপত্র। একদিন সে ঘরের ভেতর ঢোকে আর দেখতে পায় তার একটি মুরগি ঘরে এসে সোনার ডিম দিয়েছে। হায় ঈশ্বর, এ তো সোনার ডিম! ঈশ্বর আমার দিকে মুখ তুলে চেয়েছেন। এ কি, এ তো সোনার ডিম! এবার এই ডিম আমি বাজারে বিক্রি করে মোটা টাকা পাবো। এরপর দেখা যায় যে সেই সোনার ডিমটি বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকা পায় এবং প্রত্যেক দিন সে সেই সোনার ডিমটি বিক্রি করত এবং মোটা অঙ্কের টাকা পেত। সেই টাকা দিয়ে তার ঘর বদলে যায়। ঘরে এখন শুধু খাট নয়, পাশাপাশি অনেক দামি দামি জিনিসপত্র এসছে। এভাবেই দরিদ্র কৃষকের কপাল বদলে যায় এবং রাতারাতি সে ধনী হতে শুরু করে। কিন্তু একদিন সে ভাবলো যে প্রতিদিন একটা করে ডিম পাওয়ার থেকেই আমি যদি একেবারে এটাকে জবাই করে ফেলি, তাহলে সবগুলো ডিম একেবারে পেয়ে যাব আর আমি কোটিপতি হয়ে যাব। তারপর সে সেটিকে জবাই করে ফেলে, কিন্তু সে কোনো ডিম পায় না এবং সে হতাশ হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। এবার কি হবে তার? বিপদে পড়ে গেছে সে, কারণ এই সোনার ডিম বিক্রি করেই তো তার সংসার চলত। কিন্তু তার লোভের কারণে তাকে আজ সেই সোনার ডিম পাড়া মুরগিটাকে হারাতে হলো। তো বন্ধুরা, তোমরাও কখনো লোভ করবে না, কারণ লোভ করলে তার ফল ভালো হয় না। কৃষক তার লোভের কারণেই তার সোনার ডিম দেওয়া মুরগিকে হারালো। তাই লোভ করা উচিত নয়। আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে আমাদের বাংলা কার্টুন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী গল্প পাওয়ার জন্য।